হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে নাই। আমি তো হসপিটালে নিয়ে যেতে পারবো না। তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। হে তুমি আমার চাঁদ। হা করো না ভাত গন্ধ, আমার খাবো না। গন্ধ কোথায়? আমি তো ভালো গরম ভাত তোমার কাছে নিয়ে এসে দিলাম, দেখিয়ে দেখো। তবু মাঝে মাঝে মনে হয় সহস্র কদম পায়ে হেঁটে একগুচ্ছ ফুল নিয়ে তোমাকে বলি তোমাকে ভীষণ ভালোবাসি। আল্লাহ মাবুদ গো, তুমি তো অন্তর্জামী, তুমি তো সব জানো। ওই ছেলে ছাড়া আমার কেউ নাই, কিচ্ছু নাই। ওকে ঘিরেই আমি বেঁচে আছি মাবুদ। স্যার, আপনি একটু ভালো করে দেখে একটু ব্যবস্থা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না। আমার একটা মাত্র ছেলে স্যার। আচ্ছা আপনি কি করেন? স্যার, আমি ছোটোখাটো ব্যবসা করি, মাঠের কাজ করি। আচ্ছা, আর আপনার বাসায় কে কে আছে? বাসায় আমি, ওর আম্মা ও ওই তিনজনই। তার মানে আপনার ছেলে আপনার চেয়ে তার মার কাছে বেশি সময় কাটায়? জি স্যার, ও সবসময় মার কাছেই থাকে স্যার। আমি যখন বাইরে যাই, বাড়ির তোর মা ছাড়া আর ওর কাছে কেউ থাকে না স্যার। আচ্ছা রহিম, তুমি বাসায় পড়াশোনা করো? পড়াশোনা করতে আমার ভাল লাগে না। কি করতে তোমার ভালো লাগে? আমার গল্প শুনতে ভালো লাগে। গল্প? কে শোনায় তোমাকে গল্প? আমার মা মনে শিখায়। তোমার আম্মু? আর কে শোনায়? আর কেউ না। আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনার স্ত্রী যে আপনার ছেলেকে গল্প শোনায়, আসলে কোন ধরনের গল্প শোনায় আপনি কি একটু বলতে পারবেন? স্যার, আমি তো আসলে এ ব্যাপারে কিছু খবর পারতেছি না স্যার। ওই সারাদিন বাইরে থাকি, কি ধরনের গল্প শোনায় আমি কি করে কব স্যার? লিমা, বাচ্চাটার জন্য একটু নাস্তা নিয়ে এসো। রহিম, তোমার আম্মু যখন তোমাকে গল্প শোনায় তখন কি তোমার ভয় লাগে? ভয় লাগে? তোমার আম্মু কি তোমাকে মারে? না, আমার আম্মু আদর করে। আদর করে? বকে না তোমার আম্মু তোমাকে? বকেও না? আচ্ছা ভাই শুনেন, মানে আপনার ছেলে সম্পর্কে আপনি তো খুব একটা বলতেও পারলেন না, আর ছোট মানুষ, ও বলতেছে যে ওর আম্মু যখন গল্প করে তখন ওর ভয় লাগে। আসলে এই বিষয়টা আমার মনে হয় আপনার স্ত্রীর সাথেই কথা বলা উচিত। আপনি একটা কাজ করেন, আপনি এক সপ্তাহ পরে আপনার স্ত্রী আর আপনার ছেলেকে পাঠান চেম্বারে, অথবা বাসায় আসতে বলেন। ওনার সাথে কথা বললে আমার মনে হয় যে একটা ভালো সাজেশন দিয়ে দেবে। এই কই যাও? কোথায় যাচ্ছি তুই জানিস না? আমি কোথায় যাচ্ছি? তোমার না আজকে আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে নাই। আমি তো হসপিটালে নিয়ে যেতে পারবো না। তোমার না বলছি আমি আর আগের মতো হাঁটতে পারি না, শরীরটা অনেক খারাপ। ঢং ছাড়তো, এই ঢঙের কথা তুই আর আমার কাছে কষ্ট তো। আমার দাদি মার ইয়ে করে ছাল ফেলায় নেই কই, তাকে তো ডাক্তার কাছে লেওয়া লাগে নেই, এমনি তো গেদা হয়ে পড়ছে। আর তোর কি কি বাপ শুরু করছিস তুই? পেটের বাচ্চা সময় পায় তো ডাক্তার কাছে নিয়ে যাও, আলটা সোনোগ্রাম করো, এসবগুলো কি তোর? হ্যাঁ, তুমি কি ঠিক আছো? আমি ঠিক নাই না, আমি ঠিকই আছি। খবরদার আমার কাছে দিয়ে আর সুন্দর কোনো কথা কবলায়, বুঝছিস? ডাক্তার কাছে চালাবি, হেরে চালাবি, ঘুরে চালাবি, এ কথার মুখ দিয়ে একবার বাইর করে পাবো না করে দিলাম, বুঝছিস?
কোথায় যাবে সব কথা বার করলি করে মুখ দিয়ে? আমি জানি না বাবা, তোকে ঠিকভাবে আমি পৃথিবীতে আনতে পারবো কিনা, মানুষ করতে পারবো কিনা, কিন্তু এইভাবে আমি আর বাঁচতে পারতাছি না। আল্লাহ, তুমি একটা পথ দেখাও আল্লাহ। আমার আর কিচ্ছু চাওয়ার নাই আল্লাহ, আমার সন্তানটা সুস্থভাবে আমি পৃথিবীতে আনতে পারি। তোমার কাছে শুধুমাত্র এতটুকু চাও আমার। কই লিমা, একটু তাড়াতাড়ি আসো। এক সপ্তাহ পর আমি আমার সাথে পাঠাতে বলে স্যার। জি, আর এগুলো নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। যতটুকু পারেন একটু সেভে রাখেন আর একটু বোঝার চেষ্টা করেন যে ও আসলে কোন বিষয়গুলোতে ভয় পায়। স্যার, আমি কাজের থেকে বাড়িতে আইছি, গেটে এসে টুকা দিছি স্যার, আর চেঁচা মারছে, বাঁচাও আমাকে বাঁচাও। আমি স্যার বুঝতে পারিনি কি ঘটনা ঘটলে স্যার আমার খাওয়াবে। স্যার আপনি আমার ট্রাই স্যার, আপনি আমার স্যার একটু ভালোবেসে চিকিৎসা করেন স্যার। বাবা, কাটছে কি করে? বাবা বাবা, তুমি যখন বড় হবে, হ্যাঁ, তুমি আমার কামাই করে করে খাওয়াবে, ঠিক আছে? আমি এই বসে বসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে আমি খাবো। আব্বা, এই যে খাওয়াবে তো নাকি? হ্যাঁ, না ভুলে যাবে। শোনো, আমি একটা গান শুনাই তোমাকে। গান শুনবে না? আমি একটা গান শুনে, এই দেখো, শোনো না। তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। হে তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। ও তুমি আমার চাঁদ। এবার থামো, ওকে দাও, আমি ওকে খাওয়াবো। আর রাখো, তুমি তো সারাদিন ছেলে কোলেই রাখো, আদর করো। আমি তো আদর করতে পারিনি, তাই না? আদর বাবা। পরে কইরো, এখনো তো খাই নাই। খাবার খাবে না তো? আচ্ছা। আমার বাবা এখন খাবার খাবে, তাই না? শোনো, ও খাও। হ্যাঁ, তুমি যাও, আমি খাওয়াই নিচ্ছি। ভাই, আপনি একটা কাজ করুন। আপনি তো আপনার ছেলে সম্পর্কে ঠিকঠাক মতো বলতেও পারলেন না। আপনি এক সপ্তাহ পরে ওর মাকে আসতে বলেন, ওকে সাথে করে।
আমি ওনার সঙ্গে কথা বলে দেখি, তারপরে একটা ভালো সাজেশন দিয়ে দেবো। জি স্যার, এক সপ্তাহ পর আমি ওর আমার সাথে পাঠাতে বলে স্যার। জি, আর এগুলো নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। যতটুকু পারেন একটু সেভে রাখেন আর একটু বোঝার চেষ্টা করেন যে ও আসলে কোন বিষয়গুলোতে ভয় পায়। স্যার, আমি কাজের থেকে বাড়িতে আইছি, গেটে এসে টুকা দিছি স্যার, আর চেঁচা পড়েছে, বাঁচাও আমাকে বাঁচাও। ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। লিমা, স্যার আপনি একটু বসুন, আমি না 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 স্যার, আমি বসবো না স্যার, আমি চলে গেলাম। আমি এক সপ্তাহ পর আবার ওরা আমার সাথে পাঠাতে হবে স্যার। জি চল আসি স্যার। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কেন? কি হলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। লিমা, আমি একটা জিনিস চিন্তা করলাম। কি? আমার মনে হয় যে অত্র অঞ্চলের মধ্যে বা এই মহল্লার মধ্যে আমাদের মতো হ্যাপি ফ্যামিলি আর একটাও খুঁজে পাওয়া যাবে না। খবরদার খবরদার, তুই বাড়িতে আসতে পারবো না।